বল্লভ এই মন্দিরটি কিন্তু অপূর্ব সুন্দর, একদম শ্বেত শুভ্র এবং নবরত্ন বিশিষ্ট মন্দিরটি। মূল মন্দিরে যাওয়ার আগে তার আগেই আপনারা এই তিনটে মন্দির পাবেন। সবার প্রথম এই তিনটে মন্দির ঘুরে দেখে নেবেন। চলুন এবার ভিতরে চলে যাই। এটি হলো নাট মন্দির। জানেন, কৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য এই অবতার ধারণ করেছিলেন। সেই চিত্রটি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখুন। এবং আনুষঙ্গিক যে ব্যাকগ্রাউন্ড সেটিও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখুন। অপূর্ব সুন্দর লাগবে কিন্তু এই মূর্তিটি দেখতে। এটা নাট মন্দিরে যখনই ঢুকবেন, ঢুকেই সবার প্রথম এই মূর্তিটি আপনাদের চোখে পড়বে। দেখুন, ডাল, এটা বড়ার তরকারি, এদিকে আমের চাটনি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আমি চলে এসেছি ব্রজবল্লভ মন্দিরে। নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন, ব্রজবল্লভ অর্থাৎ কৃষ্ণের মন্দির। কিন্তু এখানে শুধুমাত্র কৃষ্ণ ভগবান নয়, এছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন আরও অনেক ভগবানের মন্দির এখানে আছে। ফলে আজকে এই ভিডিওটিতে তার যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। এছাড়াও এখানে আছে কৃষ্ণের 10 অবতার। এছাড়াও কৃষ্ণের বাল্যকালের বিভিন্ন সুন্দর দৃশ্য এই মন্দিরের গায়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই সব কিছুই আজকে এই ভিডিওটিতে আমি আপনার সঙ্গে শেয়ার করব। এছাড়াও আছে এখানে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসার সব থেকে সহজ উপায় হলো ট্রেন। আমি আজকে চলে এসেছি ট্রেনে করে। আপনারা শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ধরে নেবেন বা রানাঘাট লাইনে যে কোনো ট্রেন ধরে নেবেন। যে কোনো ট্রেন ধরে চলে আসবেন রানাঘাটে। রানাঘাটে নেবে আপনারা চলে আসবেন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। প্ল্যাটফর্ম নাম্বার 1-এর গেট থেকে বাইরে বেরিয়ে একটুখানি বাইরে বেরিয়ে এসেই এই বাঁহাতের রাস্তাটা ধরবেন। বাঁহাতের রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই এখানে আপনারা টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। এখান থেকে আপনারা টোটো বুক করে নেবেন, বলবেন ব্রজবল্লভ মন্দিরে যাব। ভাড়া পড়বে 10 টাকা, সময় লাগবে 10 মিনিটের মতো। আপনাদেরকে একদম এই মন্দিরের সামনে নামিয়ে দেবে। আপনারা যদি চান বাসে করেও আসতে পারেন, কিন্তু আমার মনে হয় ট্রেনে করে আসলে আপনারা খুব সহজে এখানে পৌঁছতে পারবেন এবং ট্রেনের জার্নিটাও আপনাদের আরামপ্রদ হবে। এটি হলো ব্রজবল্লভ মন্দির। আপনারা যখন টোটো করে আসবেন, টোটো আপনাদেরকে একদম এই মন্দিরের গেটের মুখে নামিয়ে দেবে। জাস্ট টোটো থেকে নেবেই আপনারা মন্দিরে ঢুকে যেতে পারবেন। মন্দিরটি হলো একদম 3 মাথার মুখে। এদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকে একটা রাস্তা চলে গেছে। এই 3 রাস্তার মোড়েই এই ব্রজবল্লভ মন্দিরটি। মন্দিরটি কিন্তু অপূর্ব সুন্দর। ফলে আমি যখন ভিডিওটি করব তখন কিন্তু আপনারা ভিডিওর মধ্যে গাড়ির হর্নের শব্দ শুনতে পাবেন। কারণ যেহেতু এটা 3 রাস্তার মুখ, ফলে সবসময় এখানে গাড়ি চলছে। ফলে এই গাড়ির সাউন্ডের শব্দ অর্থাৎ এই হর্নের শব্দ কিন্তু আমি বাদ দিতে পারবো না। মানে আমি যখনই কথা বলছি কোনো না কোনো গাড়ি চলেই আসছে। ফলে আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। ব্রজবল্লভ এই মন্দিরটি কিন্তু অপূর্ব সুন্দর, একদম শ্বেত শুভ্র এবং নবরত্ন বিশিষ্ট মন্দিরটি। দেখুন, মন্দিরের মাথায় 9টি রত্ন আছে। সামনে আছে বড় 4টি, তারপর ছোট 4টি, তারপর মাঝখানে 1টি। টোটাল 9টি রত্ন আপনারা এখানে দেখতে পাবেন। নবরত্ন বিশিষ্ট এই মন্দির এবং মন্দিরটি কিন্তু অনেকটাই বড়। ওদিকে যতদূর চোখ যাচ্ছে ততদূরই হলো মন্দিরটি। চলুন এবার মন্দিরের ভেতরটায় চলে যাই। এখান দিয়ে আপনার ভিতরে ঢুকে যাবেন। ভিতরে ঢুকে এখানে একটা সিঁড়ি আছে, ওখানে একটা সিঁড়ি আছে। জুতো আপনারা এখানেও খুলতে পারেন বা সামনেও খুলতে পারেন। আমি ওখানে জুতোটা খুলে নিচ্ছি। আমি জুতোটা এখানে খুলে রাখছি। এই মন্দিরে ঢুকেই সবার প্রথম আপনারা দেখতে পাবেন একটি তুলসী মঞ্চ। এখানে আছে তুলসী মঞ্চ, আর তুলসী মঞ্চের পাশে আছেন নন্দী মহারাজ। নন্দী মহারাজ এখানে বসে আছেন গরমের থেকে বাঁচার জন্য। ওনার মাথায় একটা ছাতা দিয়ে দেওয়া হয়েছে। আর এই নন্দী মহারাজের সামনেই আছেন ভোলে মহেশ্বর। এটি হলো ভোলে মহেশ্বরের মন্দির। এখানে সিঁড়ি আছে, তো চলুন এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে যাই। সামনে যেটি দেখছেন এটি হলো ভোলে মহেশ্বরের মন্দির। এই মন্দিরটি আপনাদের পড়বে সবার প্রথম। ভোলে মহেশ্বর এখানে বিরাজ করছেন। আপনারা যদি চান এখানে কিন্তু পুজো দিতে পারেন, জলও ঢালতে পারেন। তো এটি হলো ভোলে মহেশ্বরের মন্দির।
ভোলে মহেশ্বরের মন্দিরের ডান দিকে, যদি আপনারা ডান দিকে এগিয়ে যান, ডান দিকে কিন্তু আরেকটি মন্দির আছে। এখানে আরেকটি মন্দির আছে, এটি হলো মা মঙ্গলচণ্ডীর মন্দির। মা মঙ্গলচণ্ডী এখানে বিরাজ করছেন, অপূর্ব সুন্দর। এদিকে হলো মা মঙ্গলচণ্ডী, তারপর ভোলে মহেশ্বরের মন্দির। তারপর যদি সামনের দিকে এগিয়ে আসেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সিদ্ধি বিনায়কের মন্দির, অর্থাৎ গণেশ ঠাকুরের মন্দির। এখানে আছেন সিদ্ধি বিনায়ক। তো মূল মন্দিরে যাওয়ার আগে, তার আগেই আপনারা এই তিনটে মন্দির পাবেন। সবার প্রথম এই তিনটে মন্দির ঘুরে দেখে নেবেন, দর্শন করে নেবেন, তারপরে আপনারা চলে যাবেন মূল মন্দিরে। চলুন এবার মূল মন্দিরে চলে যাই। মূল মন্দিরে ঢোকার আগেই পড়বে নাট মন্দির। আর আপনারা যদি এখানে ধূপ বা মোমবাতি দিতে চান, তাহলে সেটি আছে এই নাট মন্দিরের সামনে। এখানে জায়গা করা আছে, এখানেই আপনারা ধূপ এবং মোমবাতিটা দিতে পারবেন। আর এটি হলো নাট মন্দির, শ্রী রাধাকৃষ্ণ মন্দির, ব্রজবল্লভ মন্দির। চলুন এবার ভিতরে চলে যাই। এটি হলো নাট মন্দির। নাট মন্দিরটি কিন্তু অনেকটাই বড় এবং অপূর্ব সুন্দর করে সাজানো। এটি হলো নাট মন্দির। খুবই সুন্দর, এবং নাট মন্দিরে আপনারা অনেক ঘন্টা দেখতে পাবেন। দেখুন, সারা মন্দিরে অনেকগুলি ঘন্টা আপনারা দেখতে পাবেন এই নাট মন্দিরে। নাট মন্দিরটি কিন্তু অপূর্ব সুন্দর, খুবই সুন্দর করে সাজানো। আর এই নাট মন্দিরের সামনে আছে গর্ভগৃহ। গর্ভগৃহে আমি যাব, তার আগে আপনাদেরকে পুরো নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাই, কারণ নাট মন্দিরে কিন্তু অনেক কিছুই দেখার আছে। তা চলুন একে একে পুরো নাট মন্দিরটি আগে ভালো করে দেখে নিই। আপনাদেরকে বলেছিলাম যে এই মন্দিরে কৃষ্ণের 10 অবতার আপনারা দেখতে পাবেন। তা চলুন এবার সেটা দেখে নিই। সবার প্রথম আপনারা দেখছেন কৃষ্ণের পরশুরাম অবতার। পরশুরাম অবতারটি এখানে কিন্তু দেয়ালের গায়ে ছবি আঁকা আছে, অর্থাৎ একে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর যেটা আপনারা দেখছেন, এটি হলো কৃষ্ণের নৃসিংহ অবতার। এই নৃসিংহ অবতারটি কিন্তু ছবি আঁকা নয়, খুব সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। আপনারা জানেন কৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য এই অবতার ধারণ করেছিলেন। সেই চিত্রটি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আপনারা ভক্ত প্রহ্লাদকে দেখতে পাচ্ছেন, পাশে দাঁড়িয়ে আছেন। অসাধারণ সুন্দর লাগবে এই মূর্তিগুলি যখন আপনারা সামনে থেকে দেখবেন। এবং শুধু মূর্তি নয়, তার আনুষঙ্গিক ব্যাকগ্রাউন্ডটাও দেখুন খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। ফলে প্রতিটা জিনিস আপনাদেরকে কিন্তু এখানে একটু সময় নিয়ে দেখতে হবে। ফলে যখন এই মন্দিরে আসবেন, অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। এরপর আপনারা দেখছেন বলরাম অবতার। এটিও দেয়ালের গায়ে আঁকা হয়েছে। এটা আপনারা একে আঁকা মূর্তি দেখতে পাবেন। এরপর আপনারা দেখতে পাবেন নারায়ণ অবতার। নারায়ণ অবতারটা কিন্তু আঁকা নয়, এটা দেয়ালের গায়ে খুব সুন্দরভাবে নৃসিংহ অবতারের মতোই তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর লাগবে এটিও দেখতে আপনাদের। এবং আনুষঙ্গিক যে ব্যাকগ্রাউন্ড, সেটিও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। যখন আপনারা সামনে থেকে দেখবেন, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমি জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে, কিন্তু সামনে থেকে যখন আপনারা দেখবেন, এটি দেখতে অপূর্ব সুন্দর। এরপর আপনারা যে অবতারটি দেখবেন, সেটি হলো মৎস্য অবতার। এই মৎস্য অবতারটিও দেয়ালের গায়ে রং তুলির ছোঁয়া দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে, কৃষ্ণের মৎস্য অবতার। এরপর রাম অবতার। রাম অবতারটিও খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। এটিও আগে দুটি মূর্তির মতো দেয়ালের গায়ে খুব সুন্দরভাবে তৈরি করা। এটা কিন্তু আঁকা নয়, এবং আনুষঙ্গিক ব্যাকগ্রাউন্ডটিও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি আপনারা দেখছেন এখন রাম অবতার। অপূর্ব সুন্দর। নিচে আপনারা হনুমানজিকেও দেখতে পাচ্ছেন। দেখুন, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এটি আপনারা দেখলেন এক সাইডের দেয়াল। এবার চলুন
অন্য দিকের দেয়ালটি দেখে নিই। পরপর এইখানে এই 5টি অবতার আপনারা দেখতে পাবেন। এবার যদি আপনারা মন্দিরের এই সাইডে চলে আসেন, তাহলে সবার প্রথম আপনারা দেখবেন বরাহ অবতার। এটি কিন্তু দেয়ালের গায়ে ছবি এঁকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এবং এই বরাহ অবতারের পাশেই আপনারা দেখতে পাবেন বাবা লোকনাথের একটি ছোট্ট মন্দির আছে। মন্দিরে ঢোকার সময় আপনাদেরকে 4টে মন্দির আপনাদেরকে দেখিয়েছিলাম যখন আপনারা মন্দিরে ঢুকেছিলাম। আর মন্দিরের ভিতরে এসে আপনারা এখানে আরেকটি মন্দির দেখতে পাবেন, এটি হলো বাবা লোকনাথের মন্দির। অর্থাৎ এই একটি মন্দিরে এলে আপনারা অনেকগুলি মন্দির একসঙ্গে দেখতে পাবেন এবং আপনারা যদি চান আলাদা আলাদা করে কিন্তু পুজোও এখানে দিতে পারবেন। তবে এর বাইরে কিন্তু কোনো দোকান নেই। যখন আপনারা এই মন্দিরে আসবেন অবশ্যই বাড়ি থেকে আপনাদের পুজোর সামগ্রী নিয়ে আসবেন। এবার আপনারা দেখছেন কুর্ম অবতার। এই কুর্ম অবতারটিও দেয়ালের গায়ে রং তুলির ছোঁয়া দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আপনারা মহাপ্রভুর খুব সুন্দর একটি মূর্তি এখানে দেখতে পাবেন। মহাপ্রভু যে মানব কল্যাণের উদ্দেশ্যে এই ধরাধামে আবির্ভাব ঘটেছিল, সেই একটি চিত্র খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, অপূর্ব সুন্দর লাগবে কিন্তু এই মূর্তিটি দেখতে। এটা নাট মন্দিরে যখনই ঢুকবেন, ঢুকেই সবার প্রথম এই মূর্তিটি আপনাদের চোখে পড়বে এবং আনুষঙ্গিক ব্যাকগ্রাউন্ডও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর এই মূর্তিটি। দেখুন, অসাধারণ সুন্দর। এরপর আপনারা দেখতে পাবেন কৃষ্ণের বামন অবতার। বামন রূপে তিনি যে 3 পা জমি চেয়েছিলেন, সেই চিত্রটি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ফলে কৃষ্ণের এই 10টি অবতার এই নাট মন্দিরের 2টি দেয়ালে আপনারা দেখতে পাবেন। যখন এখানে আসবেন অবশ্যই এই প্রতিটি মূর্তি বা প্রতিটি চিত্র আপনারা খুব সুন্দরভাবে সময় নিয়ে দেখবেন। কথা দিচ্ছি, ভালো লাগবে। পুরোটাই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম নাট মন্দিরের দেয়ালের এই কৃষ্ণের 10 অবতার। তো পুরো নাট মন্দিরটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার চলে যাই গর্ভগৃহে। মূল গর্ভগৃহটি এবার আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। মূল গর্ভগৃহের দুদিকে আছেন গৌর এবং নিতাই। দেখুন, এখানে গৌর নিতাইয়ের অপূর্ব সুন্দর 2টি মূর্তি করা আছে। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর মাঝখানে আছে মূল গর্ভগৃহ। গর্ভগৃহের ভিতরে একটি খুব সুন্দর সিংহাসন আছে। সেই সিংহাসনের উপরে আছেন শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি। শ্রীকৃষ্ণের মূর্তিটি কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত এবং রাধারানীর যে মূর্তিটি আপনারা এখানে দেখছেন সেটি অষ্টধাতুর নির্মিত। এবং ওনাদের এই সিংহাসনের পাশেই আছেন শয়নের জায়গা, অর্থাৎ ওখানে ওনাদেরকে শয়ন দেওয়া হয়। এবং বাঁ সাইডে আপনারা দেখতে পাবেন গোপাল রাখা আছে, অর্থাৎ ওনাদের কিন্তু এখানে নিত্য ভোগ দেয়া হয়। কৃষ্ণের এই কোষ্ঠী পাথরের মূর্তি এবং রাধারানীর এই অষ্টধাতুর মূর্তি দুটি কিন্তু অসাধারণ সুন্দর। এবার আপনাদেরকে বলেছিলাম যে মূল গর্ভগৃহের ভিতরেও কৃষ্ণের কিছু বাল্যকালের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। চলুন এবার সেটা দেখে নিই। সবার প্রথম আপনারা দেখছেন শ্রীকৃষ্ণের কালিয়া মর্দনের সেই দৃশ্য। দেখুন, অপূর্ব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা কিন্তু ছবি আঁকা নয়, খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। এরপর আপনি দেখছেন যে শ্রীকৃষ্ণ বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে খেলা করছেন, অর্থাৎ উনি যে মাটি খেয়েছিলেন তারপর যে বিশ্বরূপ দর্শন, সেটি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখুন, কৃষ্ণের সেই দুধ খাওয়ার দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ বাছুরকে সরিয়ে উনি দুধ খাচ্ছেন। এরপর আপনারা দেখছেন শেষ নাগের উপরে শায়িত বিষ্ণু।
বিষ্ণু এখানে শায়িত আছেন শেষ নাগের উপরে। এরপর আপনারা দেখছেন সেই শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত উঁচু করে তোলার দৃশ্য। আপনারা জানেন বরুণ দেবের সেই বৃষ্টির প্রকোপ থেকে বাঁচার জন্যে উনি গোবর্ধন পর্বত কেড়ে আঙুলে তুলে ধরেছিলেন যাতে মানুষ তার নিচে আশ্রয় নিতে পারে। ফলে ওনার বাল্যকালের বিভিন্ন দৃশ্য এই মূল গর্ভগৃহের ভিতরে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনাদেরকে বলেছিলাম যে এখানে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, ফলে আপনারা যদি এখানে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা এখন দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে অবশ্যই আগের দিন রাত্রে ওনাদেরকে জানিয়ে দেবেন যে আপনারা কজন আসছেন, কজন এখানে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান। তাহলে ওনাদের পক্ষে একটু সুবিধা হবে সেইভাবে ওনাদেরকে অ্যারেঞ্জ করে রাখতে। ফলে অবশ্যই কিন্তু আগের দিন রাত্রে এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ওনাদেরকে জানিয়ে দেবেন। আর ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 60 টাকা। এটি হলো মূল নাট মন্দির। এই মূল নাট মন্দিরের সামনেই এই নোটিশটি আছে। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ও শ্রাদ্ধ সকল প্রকার ক্রিয়া কর্ম করা হয়। বিশদ বিবরণ জানতে যোগাযোগ করুন। সময় সন্ধে 8টা থেকে। মোবাইল নম্বর 9233153833। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা এই বিষয়ে কথা বলে নিতে পারেন। এবার আপনাদেরকে বলে দিই মন্দির ওপেনিং এবং ক্লোজিং টাইমটা। মন্দির কখন খুলছে কখন বন্ধ হয়। মন্দির খুলে যায় সকাল 7টায় আর বন্ধ হয় সন্ধ্যে 7টায়, অর্থাৎ সারাদিনই খোলা আছে। আপনারা আপনাদের সময় সুযোগ মতো এসে এই মন্দিরে ভগবানের দর্শন করে যেতে পারেন। এবার আবার চলে আসছি মূল গর্ভগৃহের ভিতরে, কারণ এখন ঠাকুরের ভোগের সময় হয়ে গেছে। এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। এখানে কিন্তু প্রতিদিনই ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় পঞ্চব্যঞ্জন দিয়ে। তা দেখুন পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেওয়া হয়েছে, এভাবেই ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে। এবার মূল গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হবে ঠাকুরের, যেহেতু এখন ভোগ চলবে। এরপর ভোগ পর্ব কমপ্লিট হয়ে গেলে আমরা ভোগ প্রসাদ পাবো। তো ভোগ প্রসাদের সময় হয়ে গেছে, চলুন এবার ভোগ প্রসাদ গ্রহণ করে নিই। আমি এখন চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। ভোগ প্রসাদ পেয়ে গেছি। এটা শুক্তো না? শুক্তো, এটা শুক্তো। এটা বড়ি ভাজা, বড়া ভাজা, ডাল আছে, ডাল আছে, এটা দেখুন ডাল, এটা বড়ার তরকারি, এদিকে আমের চাটনি, আমের চাটনি, অনেক কিছুর ব্যবস্থা কিন্তু এখানে ভোগ প্রসাদে। তা চলুন এবার ভোগ প্রসাদ গ্রহণ করে নিই। তো আমি দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করে নিয়েছি। দুপুরের ভোগ প্রসাদের স্বাদ কিন্তু অসাধারণ সুন্দর। ফলে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে যাবেন। তবে অবশ্যই আগের দিন রাত্রে ফোন করে কনফার্ম করবেন যে আপনারা কজন আসছেন, কজন এখানে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান। তাহলে কিন্তু আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। একটি কথা আমি জানতে পারলাম এই মন্দিরের বিষয়ে, যেটা জেনে আমার খুব ভালো লাগলো না, সেটি হলো এই মন্দিরের কোনো ট্রাস্ট বোর্ড নেই। অর্থাৎ এই মন্দির চলছে শুধুমাত্র ভক্তের পয়সায়। যে ভক্তরা আসেন যা দান করে যান সেটা দিয়েই এই মন্দির চলছে। কিন্তু এইভাবে কিন্তু এত বড় একটা মন্দির, এত সুন্দর একটা মন্দির চালানো সম্ভব নয়। ফলে যদি আপনারা রানাঘাটের মানুষরা চেষ্টা না করেন, এর কোনো ট্রান্সপোর্ট গঠন না করেন, তাহলে কিন্তু এত সুন্দর মন্দিরটি নষ্ট হয়ে যাবে। ফলে যারা আপনারা এই ভিডিও দেখছেন তারা যদি রানাঘাটের মানুষ হন অবশ্যই এই বিষয়টা চিন্তা করবেন। আপনারা সবাই মিলে একটা ট্রাস্ট বোর্ড গঠন করুন। ট্রাস্ট বোর্ড গঠন করে সেই ট্রাস্ট বোর্ডের আন্ডারে এই মন্দিরটিকে রাখুন। তাহলে কিন্তু এই মন্দিরটি খুব সুন্দরভাবে চলবে। কারণ এত সুন্দর একটা মন্দিরকে নষ্ট হতে দেবেন না। এত সুন্দর একটা মন্দিরের কিন্তু একটা মেনটেন্যান্স খরচা আছে, সেটা চালাতে গেলে একটা ট্রাস্ট বোর্ড অবশ্যই দরকার। ফলে অবশ্যই এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনি কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।